আসবে আমি এগুলো সব রেডি করলি। তোমার তো কিচিমিচি করো না, ওরা আসছে। খাজানছি, তুমি তো কিচিমিচি করছো কেন? তারা লোক আসো। তুমি এটা বসো, লোক আসো। এটা কেক লেছি, তোরা দাঁড়া, এবার কাটবো। ঠিক আছে। সবাই লাইনে দাঁড়াও। হুজুর, একটা কথা আছে। কি কথা বাবা? হুজুর, আমাদের হাদিস কোরআন তো জন্মদিন হারাম। হ্যাঁ বাবা, জন্মদিন তো হারাম। কি হয়েছে বলো? আমাদের বন্ধুর জন্মদিন হতে, চলেন আপনি কিছু বলবেন। কোথায়? ওই বাড়িতে। হুজুর, চলেন চলেন, এই বাড়িতে, এই বাড়িতে। হুজুর, আসুন আসুন, এই বাড়িতে। কি বড় বাড়ি বাবা! হুজুর এসে, হুজুর এসে। আল্লাহ গো, এই হুজুর এসে রে। আরে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসেন। বাবা, অনেক টাকা খরচা করছো তাতে? হ্যাঁ হুজুর। কোন ছেলেটা আপনার জন্মদিন? হুজুর, আমার এত এই ছেলেটার একটা ছেলে আমার। আচ্ছা, এই ছেলেটা আপনার? হ্যাঁ। বাবু কিসে পড়ো? কে? বিয়ে পড়ো? আজকে তোমার জন্মদিন? ও, এটা তোমার বাবা আর এটা তোমার মা? ভাই, আপনাদের তো দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত, পড়াশোনা তো মনে হচ্ছে অনেকই করেছেন। হ্যাঁ হুজুর, পড়াশোনা তো আমরা অনেকেই করেছে, কেন কি বলবেন বলেন? আচ্ছা, আপনি তো অনেক শিক্ষিত বোঝাই যাচ্ছেন, তা আপনি নামাজ রোজা করেন? না হুজুর, সময় তো নামাজ কোরআন শরীফ কাকে পড়েছেন? কোরআন শরীফ পড়ি। এতটা শিক্ষিত মানুষ, আপনার ছেলেরা মেয়েরা সবাই শিক্ষিত, আপনার কোরআন শরীফ পড়েন, এটা তো দুর্ভাগ্য আমাদের। আমাদের কোরআন শরীফের অনুযায়ী আমাদের জন্মদিন হারাম, জানেন? জন্মদিন পালন করতে নাই, জানেন ওরা? না হুজুর, সত্য আমরা জানেন না, তাহলে এগুলো জানার দরকার আছে। তাহলে এই যে জন্মদিন পালন করছেন, এটা কোনো ভিকারিকে একটা অনুষ্ঠান করে খাওয়াবেন, সেটা আলাদা ব্যাপার। তবে জন্মদিন হিসাবে কিন্তু খাওয়ালে হবে না। জন্মদিন আপনি কি চান আপনার যে তোমার মতো এই ছেলেরা মারা যাক? আপনি কি চান? আপনি কি চান? আচ্ছা, তুমি কি মরতে চাও বাবু? তোমার বয়স কত? 6 বছর? হ্যাঁ, আপনার ছেলে 6 বছর বয়স। এখন আমাদের বর্তমান দুনিয়াতে 60 বছরের বেশি মানুষ বাঁচে না, যার কপাল বেশি সে বাঁচে, ঠিক আছে? এই ছেলেটা দিন দিন বয়স কমছে, বয়স কিন্তু বাড়ছে না। আপনারা হয়তো শিক্ষিত সমাজ ভাবেন যে অনেক আমরা সেলিব্রিটি করছি, বিশাল ব্যাপার, আমাদের কিন্তু এটা আমাদের ঠিক না। এই ছেলেটা 60 বছর পরে ইন্তিকাল করবে, মানে মারা যাবে, তখন আপনি কি জন্মদিন পালন করবেন না মৃত্যু মাসে পালন করবেন? জন্মদিন হচ্ছে আমাদের ছেলে মারা গেলে আমাদের জন্য পরীক্ষা দেবে, যেদিনকে জন্ম হয়েছে, যেদিনকে জন্ম তারিখ, ডেট, একটু জেড সব মারা দিন অব্দি সব মিলে গেছে, সেই হিসাবে জন্মদিন পালন করতে নাই, বুঝলো? এবার আপনার ছেলে ধরেন দিন দিন বয়স কমছে, একটু হিসাব কিন্তু বাড়ছে আমাদের এখানে,
কিন্তু আল্লাহ যে নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে ওর মাথায় কপালে, সেই টাইমটা কিন্তু দিন দিন কমছে, এটা তো আপনি জানছেন। ওই হিসাবে কিন্তু ছেলে বড় হয়েছে না, ছেলের দিন দিন বয়স কমছে। এই ছেলেরা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হয়ে আমাদের মতো বয়স হবে, যে আস্তে আস্তে কোনো দিন ফুরিয়ে আসবে, ওর সময় শেষ চলে যেতে হবে, দুনিয়া থেকেও ফায়দা আসবে। তাহলে এই মহোৎসব আনন্দ উৎসব করে আমাদের কোনো লাভ আছে? এইসব জিনিস বাদ দেন ভাই, ছেলেকে বড় শিক্ষিত হবে, বড় প্রতিষ্ঠানে ভর্তি করে ছেলে বড় হোক। আমরা চাই ছেলে আমাদের ইসলাম ধর্মে অনেক পড়াশোনার ব্যাপার আছে, মূর্খতার কোনো জায়গা নাই, শিক্ষিত হয়ে যাবে ছেলেকে। আপনার ছেলেকে শিক্ষিত করুন, ভালো জায়গায় যান, চাকরি বাকরি করুন, মানুষের উজ্জ্বল করুন, ঠিক আছে ভাই? তবে ছেলেকে আপনি এসব উৎসব করা শেখান, এটা ইহুদিদের স্টাইল, এটা খ্রিস্টানরা করে, এগুলো আমাদের মুসলমানরা করে, ওদের দেখি শিখছে। কিন্তু এগুলো খুব ভুল, অন্যায়, এগুলো আমরা বুঝি না, তাই আপনারাও করছেন। আমি ভাই, আমি সমাজ থেকে এসেছি, আপনাকে বারণ করছিলাম এগুলো আপনি করেন না, যেগুলো আপনি ফেলি দেন এগুলো দেখেন না, ঠিক আছে? আমি ভাই একটু আপনাদেরকে দয়া করে অনুরোধ করে বলছি, আপনার ছেলের জন্মদিন যেন আর পালন করেন না। হুজুর, আপনার আমি সব কথা মানতে পারবো না। আপনারা সব জায়গায় আমাকে মানা করেন কেন? আমার একটা ছেলে জন্মদিন করবো, আপনারা মানতেন না। সব ঠিক আছে, তা আপনার ছেলের জন্মদিন, তা জন্মদিন তো পালন করতে নাই, সেটা আমরা ন্যায্য কথা বলতে পারবো না? না হুজুর, তুমি সব জায়গায় আমাদের এভাবে কথা বললে তো হবে না। না হুজুর, আপনারা আমি সব কথা মানতে পারবো না। ছেলে যা করবেন আপনারা সেখানে দিবেন, আমরা কেন? আরে ভাই, তা আমাদের নিয়ম কানুন যেটা সত্য কথা সেটা বলবো না? না হুজুর, এটা হবে না। আপনার ছেলের জন্মদিনটা আমরা পালন করছি না, জন্মদিন আমাদের পালন করতে না, এখন দয়া করে পিছনটা বন্ধ করেন। শুধু নামাজের জন্য আমাদের করলে কি করে হবে? আপনি কি পরকালে যাবেন, জাহান্নাম যাবেন না জান্নাত যাবেন? জান্নাত যাবো। তাহলে আপনাকে এইসবগুলো মানা করছে, এগুলো শুনতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুরের সামনে থেকে মারতে হচ্ছে কে? ব্যাপারটা আপনারা ভালো বললেন। এখন জানতো আপনি মার্কিও লজ্জা নাই, লজ্জা নাই মার্কি জানতো এখান থেকে। আপনারা ব্যাপারটা আমার সাথে ভালো বললেন না, হুজুরের মান সম্মান দিতে এলো না এরা, আপনারা পস্তাবেন না।